দোকানের স্বাদ বাড়িতে বসে পেতে চাইলে একবার এইভাবে চাউমিন করে দেখো। তোমরা বুঝতে পারবে না চাউমিনটা বাড়িতে তৈরি। এর জন্য অল্প কিছু সবজি লাগবে। বাঁধাকপি কিছুটা কুচিয়ে রাখলাম, কিছুটা ক্যাপসিকাম, কিছুটা গাজর, সব কিছুই সরু সরু করে আমি কেটে রাখলাম। আর হ্যাঁ, দুটো পেঁয়াজও কুচিয়ে নিলাম, আর কিছু কাঁচা লঙ্কাও চিড়ে রাখলাম। ঝাল যে যেমন পছন্দ করো সেই অনুপাতে তোমরা কাঁচা লঙ্কা কম বেশি নিতে পারো। সবজি কাটা হয়ে গেলে কড়াইতে বেশ খানিকটা জল একটু লবণ দিয়ে গরম করতে বসালাম। জলটা গরম হয়ে এলে চাউমিনগুলো দিলাম সেদ্ধ হতে। চাউমিনটা সেদ্ধ হয়ে এলে জল ঝরিয়ে নিয়ে ওপর থেকে সামান্য সাদা তেল মাখিয়ে রাখলাম। এতে চাউমিনটা বেশ ঝুরঝুরে হয়। এবার দুটো ডিম সামান্য লবণ দিয়ে ফেটিয়ে নিলাম। কড়াইতে সামান্য সাদা তেল দিয়ে ওই ডিমের ঝুরি ভাজা করে রাখলাম। ওই কড়াইতে আরও খানিকটা সাদা তেল দিয়ে একে একে সবজিগুলো দিয়ে দিলাম, মানে গাজর কুচি, পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি আর ওই কুচনো বাঁধাকপি সব কিছু একসাথে দিয়ে নাড়াচাড়া করে নিলাম। এখানে আমি লবণ ব্যবহার করিনি। লবণ দিলে সবজিগুলো মাখো মাখো হয়ে যায়, যেটা চাউমিনে একদমই ভালো লাগে না। এবার কাঁচা লঙ্কা চেরাগুলো দিয়ে একে একে চাউমিন মশলা, গোলমরিচের গুঁড়ো, সামান্য লবণ, সামান্য চিনি আর ওই চাউমিনগুলোকে দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। এখানে আমি 3 চামচের মতো সয়া সস ব্যবহার করেছি। সয়া সস দিলে চাউমিনের স্বাদ অনেক বেড়ে যায়। এবার ওই ডিমের ঝুরি ভাজাগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলেই তৈরি হয়ে যাবে দারুণ স্বাদের চাউমিন। বন্ধুরা, প্রাণের তৈরিতে আজ তোমাদের সাথে এই চাউমিনের রেসিপিটা শেয়ার করলাম। তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই একবার করে ট্রাই করো। তোমরা বুঝতে পারবে না চাউমিনটা দোকান থেকে আনা নয়, বাড়িতেই তৈরি। এবার যে যেমনভাবে পছন্দ করো ডেকোরেট করে মুখে পড়ে নাও। দারুণ হয়েছিল। তোমরা কিন্তু ট্রাই করো। টাটা।